অবশেষে চলে এলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ধরবো জনশতাব্দী এক্সপ্রেস, ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন নাম্বার যেটা রয়েছে। সকালে মেমারি থেকে ট্রেন ধরে 1:25 হাওড়া থেকে, হাওড়া 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভুবনেশ্বর হাওড়া যাবে। হাওড়া ভুবনেশ্বর নামে ট্রেনটা এখান থেকে ছাড়বে 1:25। তো আমার আগে থেকেই রিজার্ভেশন করা ছিল। আমার হচ্ছে D12 সিট নাম্বার দেখানো, অনেকটা হাঁটতে হবে, একদম শেষ মাথা থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই ট্রেনটা খুব ভালো ট্রেন। ট্রেনটা মোটামুটি ভুবনেশ্বরে পৌঁছাবে রাত ওই কম বেশি 8:30। ট্রেনটা খুব ভালো ট্রেন। যেহেতু আমার গন্তব্যস্থলে পৌঁছাবো, আমার অ্যাকচুয়ালি আমার দরকার 27 তারিখ, তাই আমি আগের দিনই এখান থেকে হাওড়া থেকে রওনা দিচ্ছি, হাঁটতে হাঁটতে যাই। আর ন্যাচারালি হাওড়া স্টেশনে নেমে 1-2 প্ল্যাটফর্ম থেকে যেগুলো দূরবর্তী ট্রেন যাত্রা, অনেকটা অবশেষে চলে এলাম আমার কোচে। ট্রেন ছেড়েও দিল, হাওড়া থেকে ট্রেন ছাড়ছে, যাচ্ছে ভুবনেশ্বরের দিকে। এই যাত্রা শুরু করলাম, এবার এক এক স্টেপে স্টেপে যাব। ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। যতটা সম্ভব ভিডিও করতে পেরেছি ততটাই আপলোড করছি। হাওড়া থেকে ভুবনেশ্বর যেতে গিয়ে মাঝে 9টা স্টেশন, প্রথমেই আসবে খড়গপুর, খড়গপুরের পর আস্তে আস্তে ধীরে ধীরে পরপর স্টেশন, লাস্ট স্টপেজ হচ্ছে কটক, কটকের পরই ভুবনেশ্বর। আমার ডেস্টিনেশন হচ্ছে খোর্ধা রোড জংশন, তো আমি ভুবনেশ্বরে স্টে করব। অবশেষে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমি যে হোটেলে নিয়েছি, টপ ফ্লোরে আছি, রুমে নিয়ে থেকে সেখানকার হোটেলের ব্যালকনির ওপর থেকে যে এটা ভুবনেশ্বর স্টেশন এখন আন্ডার এই কনস্ট্রাকশনে রয়েছে। স্টেশনে অনেক কাজ, 8 নম্বর প্ল্যাটফর্ম। তো এই দিকটা হচ্ছে এই যে স্টেশন চত্বরটা কাজ চলছে। আর এই 8 নম্বর প্ল্যাটফর্মে নেমে এই দিকটা দিয়ে এসি সম্মুখে কমলা হোটেল টপ ফ্লোরে আছে, যেটা আমার এখন বর্তমানে গন্তব্য রয়েছে আর্লি মর্নিংয়ের। আর এই দিকটা হচ্ছে হোটেলের উল্টো দিক দিয়ে আরও যাওয়ার সুবিধা, যদি সড়ক পথে যাওয়া হয় তো এইখান থেকে এই সামনে রোড আছে, এই রোড থেকে অনেকটা ঘুরে এই দিকটা হচ্ছে, এই রোড থেকে সোজা যেতে হবে, ওই সোজা রোড, মেন রোড থেকে অনেকটাই যাওয়া যায়। সড়ক পথে অনেকটা, সড়ক পথে এখান থেকে প্রায় অনেকটাই। এই যে আমার রুম, এটা আমার টপ ফ্লোরের হোটেল রুম। 302 হোটেলে আমার রুম ছিল 301। খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, হোটেল কমলা, সেকেন্ড ফ্লোরে। এখান থেকে শুরু। তবে হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। চারিদিকে খুব নিট অ্যান্ড ক্লিন, মানে নিরাপত্তা বলাই রয়েছে। রুমটা আছে খুব সুন্দর, সেটারও উপরে। আমি একদম এই ওপরের টপ ফ্লোরে নিয়েছি, মানে আমি যে রুমটা নিয়েছি আর কি, এখানে এই যে হোটেল রুম নম্বর 301। এটা ফার্স্ট ফ্লোর। এখান থেকে নিচেই
ফার্স্ট ফ্লোর এখান থেকে শুরু। ফার্স্ট ফ্লোর, খুব সুন্দর হোটেল, হোটেল কমলা। এখানকার প্রত্যেকটা একবারে হোটেল ভুবনেশ্বর স্টেশন থেকে 8 নম্বর প্ল্যাটফর্মে নেমেই এখানে এসে একটুখানি ওই সম্মুখে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ভুবনেশ্বর বাজার প্ল্যাটফর্ম থেকে নেমে স্টেশন থেকে প্রথমেই 1 মিনিট অনেক হোটেল পড়বে, একদম খুব সুন্দর স্টেশন জায়গা। নাগালেই। তো এই যে ভাই, দুই একটা হোটেলের সঙ্গে যদি একটু বার্গেনিং করা যেতে পারে তাহলে অন্তত ওই হোটেল ভাড়া যেটা রেট আছে আর সেই রেটটা অনেকটাই নেগোসিয়েশন হতে পারে দুই এক জায়গায় দেখে। তো এই যে রিসেপশনিস্টে চলে এলাম। তো রিসেপশনিস্টে এসেই খুব সুন্দর একটি গণেশের মূর্তি, এই যেটা কথা লাইটটা, হ্যাঁ লাইট, গণেশের মূর্তিটাকে ভোরবেলা আমি একবার লাইটটা দিন, একটা ভিডিও করছি। 27 তারিখ ভোরবেলা 27 তারিখে যাচ্ছি মন্দির বল। রুম থেকে এসেই বাবা গণেশের একটা গণেশের মূর্তি দর্শন করতে পারবেন, খুব সুন্দরভাবে এখানেই মন জুড়িয়ে যাবে। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। কমলা হোটেল, কমলা, হোটেল কমলা। এই যে আমার হোটেল কমলা স্টেশন থেকে একটুখানি, এই যে স্টেশন, আর এই যে স্টেশন রোড। রাতে এখান থেকে এসেছিলাম, একদম স্টেশন রোডের গাড়ি। স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে এসে কাউন্টার থেকে এসেই এই সামনেটাই হচ্ছে হোটেল। এখানে নিত্যযাত্রীরা রয়েছে, আর দু সাইডে খাবারের হোটেলও অনেক আছে। তবে এখানে একটুখানি খাবারের যারা বাঙালি মানে খাবার খেতে অভ্যস্ত তাদের একটু হয়তো সমস্যা হতে পারে, আবার নাও হতে পারে। অনেক হোটেল আছে যারা বাঙালি খাবারগুলো রাখে, যেমন মাছ ভাত, ডিম ভাত। ওদেরকে বলে ওদের যে মানে মেনু চার্টটা রয়েছে সেই মেনু চার্টটা দেখে যদি অর্ডার করা যেতে পারে তাহলে খাবারটা ভালো হবে, উন্নত মানেরই খাবার হবে। খাবারটা খুব একটা স্টেশন বেশ ভালো, বাঙালি খাবারটা এটা বেশ ভালো করে। এই যে কাউন্টার, ঢিল ছোড়ার দূরত্ব। আমার ট্রেন আছে ভুবনেশ্বর থেকে, আমার এই ট্রেন আছে খোর্ধা রোড জংশনে যাবো। গায়ে এখান থেকে সাওয়ারি পেয়ে যাবেন। টিকিটটা কাউন্টার থেকে কেটে নিয়েছি। এইটা হচ্ছে স্টেশন চত্বরের বাজার, ভুবনেশ্বর রোড বাজার। এই যে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হয়ে গেছে, এবার আমি ওয়েট করছি। এখনই আমার ট্রেন ঢুকবে 4 নম্বর থেকে। চেন্নাই মেল আছে, এখনই চেন্নাই মেল ধরলেই 30 টাকা টিকিট নিয়েছে খোর্ধা রোড জংশন যাওয়ার জন্য। চেন্নাই মেল ধরলে যে কোনো ট্রেন ধরলে পরবর্তী ভুবনেশ্বরের পরের স্টেশনই খোর্ধা রোড জংশন, মানে মাঝে আরও অনেক আছে কিন্তু সেই জায়গায় দাঁড়াবে না। খোর্ধা রোড জংশনে যাওয়ার জন্য ওটাই। এবার আমি যাব 4 নম্বর প্ল্যাটফর্মে যাবো, দিয়ে চলমান সিঁড়ি রয়েছে, চলমান সিঁড়ি। চলো চলো চলো। ये स्टेशन से ये मेरा होटल, होटल कमला। ये वाला होटल मेरा होटल है, होटल कमला। यहाँ से स्टेशन ये है भुवनेश्वर जंक्शन, भुवनेश्वर जंक्शन। এখন আমি ভুবনেশ্বর থেকে যাব, এখান থেকে আরও 28 কিলোমিটার দূরে খোর্ধা রোড জাংশন। সেখান থেকে আমার যে গন্তব্যস্থল
সেখান থেকে কাছে। তো আমি এই 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখনই একটা এক্সপ্রেস আসবে, এখান থেকে আমার টিকিটও কাটা হয়ে গেছে। তো আমি এবারে 4 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছি, ট্রেন আসবে, চাপবো। এখান থেকে 28 কিলোমিটার দূর। দেখতে থাকো। আমার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে 6টা 5, 27 তারিখ। আমার 4 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি এসেও গেছে। চেন্নাই মেল। Train number 1280 Anand Vihar Terminal, Puri, Pulsar, platform number 4. Terminal,
संख्या 2 8 2 आनंद पुरुषोत्तम सुमदास एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 5 पर आ रही है। ट्रेन नंबर 1282 आनंद पुरी पुरुषोत्तम सुमदास एक्सप्रेस is coming on platform number 5. संख्या 1 8 4 पूरी पारादीप एक्सप्रेस नंबर प्लेटफॉर्म में आती जाइए। संख्या 1 पूरी पारादीप एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 3 पर आ चुकी है। ट्रेन नंबर 18414 पूरी पारादीप एक्सप्रेस is arrived on platform number 3. गुड मॉर्निंग, जय जगन्नाथ। गाड़ी संख्या সাবওয়েতে উঠে যাব। উঠে যাওয়ার পর আমরা যাব ওই মেন কাউন্টারটাই, ওই যে দেখা যাচ্ছে ওই সামনের মুখটা যাবো। এটা হচ্ছে খোর্ধা রোড জংশন। এই যে পুরো স্টেশনের চত্বর, আমরা ওভারব্রিজ দিয়ে ডান দিকে এই যে খোর্ধা রোড জংশন স্টেশন, এদিকটাও তাই। আমরা যাবো এই দিকটায়। আমরা স্টেশনের কাছে যাব। যাবো এদিকে। सिंगल फिन जो will arrive shortly on platform number 4. ଯାତ୍ରୀମାନେ ଦୟାକରି ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ। ଗାଡ଼ି ସଂଖ୍ୟା 18448 ଜଗଦଲପୁର ଭୁବନେଶ୍ୱର ହୀରାଖଣ୍ଡ ଏକ୍ସପ୍ରେସ 1 ନମ୍ବର ପ୍ଲାଟଫର୍ମରେ platform number 8 1848 Jagdalpur Bhubaneswar Hirakhand Express will arrive shortly on platform number 1. यात्री माने दयाकरी ध्यान दियंतु। गाड़ी संख्या 12662 সেই সাইজে will arrive shortly on
प्लेटफॉर्म नंबर 4 यात्रीମାନେ ଦୟାକରି ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ ଗାଡ଼ି ସଂଖ୍ୟା AC84444 ଜଗତସିଂହପୁର ଭୁବନେଶ୍ୱର ହୀରାଖଣ୍ଡ ଏକ୍ସପ୍ରେସ 1 ନମ୍ବର ପ୍ଲାଟଫର୍ମରେ କିଛି ସମୟ ମଧ୍ୟରେ ପହଞ୍ଚିବ यात्रीगण कृपया ध्यान दें गाड़ी संख्या 1 এই যে খোর্ধা রোড জংশন। আমরা এখান থেকে সাবওয়ে দিয়ে নেমে এলাম, নেমে এসে আমাদের গন্তব্য হচ্ছে যেখানে আমাদের ডেস্টিনেশান। অ্যাকচুয়ালি ডেস্টিনেশনটা যাবো এইদিকে, এদিকে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন শহর, খুব ভালো জায়গা দেখছি সকাল থেকে। এদিকটা একটা রাস্তা আছে, এটা আমরা যাব আমার যেখানে ডেস্টিনেশনে পড়েছে আর কি, উৎকল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজ আর কি, সেখানে পড়েছে। আর এই দিকটা একটা রাস্তা যাচ্ছে এই সাবওয়ে দিয়ে, মানে খড়দা রোড জংশন স্টেশন থেকে ওই সাবওয়ে দিয়ে ওপর দিয়ে ফুটব্রিজ দিয়ে আসতে হবে। এসি শ্রী সাই সিদ্ধিদাতা সাই বাবার একটা মন্দির আছে, খুব সুন্দর, মনটা নেমেই মনটা ভরে যাবে। মানে এমন একটা দৃশ্যমান জিনিস, মানে ওঠার সময় বাবার মুখ দর্শন করে যেতে পারবেন এবং নামার সময় বাবার মুখ দর্শন করে যেতে পারবেন। এই দিকটা হয়ে গেল, এবার আমরা যাবো এই দিকটা। এই যে সেই অনেকের ভিডিওতে দেখেছি, মানে ভিডিও হয় দেখেছি আর কি। কিন্তু এখান থেকে ডেস্টিনেশনটা খুব বেশি নয়, 3 কিলোমিটার। যেহেতু আমার হাতের সময় আছে, তো আমি আস্তে আস্তে হাঁটবো। এই যে খোর্ধা রোড জংশন, এই হচ্ছে খোর্ধা রোড জংশন। খুব স্টেশন চত্বরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনোরম পরিবেশ। একবার দেখি, এই যে স্টেশন রোড, খোর্ধা জংশন রোড থেকে এসে এই ভাইয়ের কাছে টিফিনটা করে নেবো। সকালবেলা ইডলি। স্টেশন থেকে আমরা চলে এলাম খোর্ধা রোড জংশন থেকে বেরিয়ে। এক দাদার সঙ্গে দেখা হলো, দাদা খুব এখানকার মানুষ, এত ভালো মানুষ, আমাকে লিফট দিলেন আর কি। উনি আমাকে বললেন, এই দাদা আমাকে একটু হেল্প করছেন। এই যাচ্ছি আমরা কলেজ। এখানকার মানুষজন সত্যি খুব ভালো, মানে আবেগপ্রবণ এবং সহায়তা পরায়ণ। যেতে এই উৎকল ইঞ্জিনিয়ারিং কলেজ যেতে যেতে কিছু বাড়ির বৈশিষ্ট্য, এখানকার ইঁটগুলো বেশ বড় বড়। আমার এগুলো হচ্ছে পাথর কাটা ইঁট, বেশ বড় বড় ইঁট দিয়ে গাঁথনি করে বাড়ি তৈরি করা। আর এই সোজা যাব ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা নির্জন জায়গা, বাড়ির পাশে দু সাইডে বেশ বাড়ি আছে, খুব সুন্দর সজ্জিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ইঁটগুলো দেখছেন, এই যে এখানকার ইঁট এগুলো। भैया वो इंजीनियरिंग कॉलेज और कितना दूर है? और सामने ही? हाँ नहीं वो जो पेड़ दिख रहा है, अच्छा 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 तो जंगल का पेड़ जो, हाँ 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 वो वाला दिखा रहा है। ठीक है, थैंक यू। তো একজনকে জিজ্ঞাসা করলাম যে ইঞ্জিনিয়ারিং কলেজটার কত দূরে, বললো সামনেই এগিয়ে যান, সামনেই। নির্জন জায়গা হলে কী হবে, কিন্তু জায়গাটা বেশ বাতানুকূল পরিবেশ, বেশ সুন্দর একটা। দূরে রেলগাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে, ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে,
মানে স্টেশন থেকে অনেকটাই, স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার হবে, 4-4.5 কিলোমিটার হবে। গাড়ি ঘোড়ার এখানে যাতায়াতটা কম, এখানটা যোগাযোগ ব্যবস্থাটা কম। যদি কেউ আসতে চান তাহলে ওই স্টেশন থেকে বেরিয়ে ওই রোডের ফ্লাইওভার যেটা আছে ওখান থেকে বাস আছে, বাস থেকে এসে একটা হাই স্কুল পড়ে, সেই স্কুলে নামলেই স্কুলের বাঁ দিক দিয়ে গলি সোজা একদম একদম কলেজে গিয়ে উঠবেন। আর যদি কেউ রিজার্ভ করে আসতে চান, একার জন্যে আসে না, যদি কেউ রিজার্ভ করে আসতে চান তাহলে আসতে পারেন, ওখান থেকে গাড়ি পেয়ে যাবেন। হয়তো 150 টাকা মতো নেবে। আমার হাতে যেহেতু সময় আছে তাই আমি 150 টাকা নিয়ে আমি হেঁটেই চলে এলাম। একটা বড় নির্জন জায়গা, এটা দেখতেই পাচ্ছেন আশেপাশে জঙ্গল বলা ভুল হবে, বেশ বড় সড়ো জঙ্গল, জঙ্গলের গভীর। আশেপাশে এই মাঝে একটা প্ল্যাকার্ড দিয়ে ঘিরে গেছে, কেউ কোথাও নেই, এটা জায়গা। আর এই মাঝখান দিয়ে হেঁটে চলেছি, দেখা যাক। আর বেশি দূর নেই, জঙ্গলটা বেশ গভীর, তবে ভয়ানক বলে কিছু নেই, মানে একটা বেশ সুন্দর একটা পরিবেশ উপলব্ধি হচ্ছে। দূর দূরান্তে কেউ নেই, এই জঙ্গলটা এখানে শেষ হবে। শেষ বলতে কি, জঙ্গলটা এখানে একটা ছোটো পাড়া মাঠের মতো আছে, হতে পারে চাষযোগ্য, বা না চাষযোগ্য নয়। এখানে একটা রাস্তা গেছে জঙ্গলের ভেতরে, ওই জঙ্গলের ভেতরে একটা রাস্তা গেছে, নির্জন জায়গা। এদিকেও কেউ নেই, কোথাও নেই, দূর দূরান্ত, এদিকেও দূর দূরান্তে কেউ কোথাও নেই, মানে ঘনবসতি একদম শূন্য, দূর দূরান্তে কেউ নেই। ওই অনেক দূরে একজন হেঁটে আসছে দেখা যাচ্ছে। ওই মাঝে একটা ঘর। হাঁটতে হাঁটতে অবশেষে একটা চৌমাথা পেলাম। আমার লোকেশান ম্যাপ দেখাচ্ছে ডান দিকে, যেহেতু গুগল ম্যাপের যুগ এখন, তাই গুগল ওই যে চৌমাথা এদিকে একটা, এদিকে একটা সোজা, আর আমি এই পথ দিয়ে এলাম, আর এই যে আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, উৎকল ইঞ্জিনিয়ারিং কলেজ। হ্যাঁ, এই সামনে দেখাচ্ছে উৎকল ইঞ্জিনিয়ারিং কলেজ। যাক, অবশেষে পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশনে। কলেজটা এমন জায়গায় দূর দূরান্তে কিছু নেই, চারিদিক দিয়ে এই যে উৎকল ইঞ্জিনিয়ারিং কলেজ। যাক, বাকিটা সামনে গিয়ে দেখাবো আবার। କାଲି ପାଣି ଦେଇକି ଇଏ ହେଇଛି ଆଜି ଦବ କୋଉଟା समोसा 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 सिंगाड़ा आलू चॉप
এবার খোর্ধা জংশন থেকে ভুবনেশ্বর যাওয়ার গাড়ি ধরবো। এই তো একটা এক্সপ্রেস এসছে, বিশাখা এক্সপ্রেস। এটা এখনই ছাড়বে, 1 নম্বর প্ল্যাটফর্মে এসছে। খড়দা রোড জংশন থেকে এক্সপ্রেস ধরে পুনরায় আবার ইয়েতে নামবো, ভুবনেশ্বর। এবার এই ভুবনেশ্বর থেকে যাব